প্রতিদিন কোটি কোটি মানুষ সোশ্যাল মিডিয়ায় সময় কাটাচ্ছেন। ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম এসব প্ল্যাটফর্ম আমাদের যোগাযোগকে সহজ করেছে, দিয়েছে নতুন সম্ভাবনার দুয়ার। কিন্তু এই একই প্ল্যাটফর্ম এখন অনেকের জন্য হয়ে উঠছে ভয়, অপমান এবং মানসিক নির্যাতনের জায়গা। সাইবার বুলিং একটি অদৃশ্য সহিংসতা যা মুহূর্তের মধ্যে একজন মানুষের আত্মবিশ্বাস, মানসিক শান্তি, এমনকি জীবনও কেড়ে নিতে পারে। কেন বাড়ছে এই অপরাধ? কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে? আর আইন কি বলছে? বিশেষজ্ঞদের মতে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন হয়রানি ও সাইবার বুলিংয়ের ঘটনা। বিশেষ করে নারী, কিশোর কিশোরী এবং তরুণরা সবচেয়ে বেশি এই অপরাধের শিকার হচ্ছেন। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এবং জাতিসংঘের জনসংখ্যা তহবিল UNFPA এর সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। গবেষণা বলছে দেশে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী নারীদের প্রায় 89% জীবনের কোনো না কোনো সময়ে সাইবার সহিংসতার শিকার হয়েছেন। সবচেয়ে বেশি ভুক্তভোগী 18 থেকে 30 বছর বয়সী নারী ও তরুণীরা। আরও উদ্বেগের বিষয় হলো সামাজিক লজ্জা বা সম্মানহানির ভয়ে প্রায় 75% ভুক্তভোগী কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগই করেন না। সাইবার বুলিং কতটা ভয়াবহ হতে পারে তার বাস্তব উদাহরণ দেখা গেছে সিলেটে। সম্প্রতি একটি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে স্বীকৃত বিউটি রানী পাল বিদ্যালয় ছুটির পর নিজের হাঁটার একটি সাধারণ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। কিন্তু কিছু অসাধু ব্যক্তি সেই ভিডিওটি ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর ক্যাপশন সহ ছড়িয়ে দেয়। শুরু হয় ট্রোলিং, কটূক্তি এবং চরিত্র হনন। ক্রমাগত অনলাইন আক্রমণের মুখে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এক পর্যায়ে ভিডিওটি মুছে ফেলতে বাধ্য হন। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একজন শিক্ষকের নয়, বরং সমাজে সাইবার বুলিংয়ের ভয়াবহ বাস্তবতার প্রতিচ্ছবি। অনুসন্ধানে দেখা গেছে বর্তমানে সাইবার বুলিং নানা রূপে ছড়িয়ে পড়ছে। কারো শারীরিক গঠন নিয়ে উপহাস, ব্যক্তিগত আক্রমণ, অশালীন মন্তব্য বা বডি শেমিং এখন প্রায় নিত্যদিনের ঘটনা। এছাড়া অন্যের ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট তৈরি, ব্ল্যাকমেইল, প্রতারণা কিংবা ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনাও বাড়ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা অনেক মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে বিপর্যস্ত করে তুলছে। মনোরোগ বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন সাইবার বুলিংয়ের শিকার হলে হতাশা, উদ্বেগ, আত্মবিশ্বাস হারানো, এমনকি আত্মহত্যার প্রবণতাও দেখা দিতে পারে। সাইবার বুলিংয়ের শিকার হলে নীরব না থেকে আইনের আশ্রয় নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রচলিত সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী অনলাইনে ভুয়া তথ্য ছড়ানো, মানহানি বা ক্ষতিকর কন্টেন্ট প্রচারের বিরুদ্ধে কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। অন্যদিকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী কোনো নারীর এডিট করা বা আপত্তিকর ছবি, ভিডিও ছড়িয়ে দেওয়া গুরুতর শাস্তিযোগ্য অপরাধ। এই ধরনের অপরাধের শিকার হলে নারীরা পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন PCSW এর হটলাইন 013200000888 নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বার্তা পাঠিয়ে সহায়তা নিতে পারেন। এছাড়া জাতীয় জরুরি সেবা 999, CIDর সাইবার পুলিশ সেন্টার কিংবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও অভিযোগ জানানো সম্ভব। প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করার জন্য, কাউকে অপমান বা ধ্বংস করার জন্য নয়। সাইবার বুলিং শুধু একটি অনলাইন অপরাধ নয়, এটি একটি সামাজিক ব্যাধি। তাই নিরাপদ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে প্রয়োজন আইন, সচেতনতা এবং আমাদের সবার দায়িত্বশীল আচরণ।